বাবা কেঁদে মরে বৃদ্ধাশ্রমে, ঠাই হয় না ছেলের ঘরে। বাবা কেঁদে মরে বৃদ্ধাশ্রমে, ঠাই হয় না ছেলের ঘরে। দুধের দেনা শোধ করতে মা রেখেছি মাইনে করে। দুধের দেনা শোধ করতে মা রেখেছি মাইনে করে। বউ রেখেছি পায়ে ধরে, বউ রেখেছি পায়ে ধরে, বউ রেখেছি পায়ে ধরে। সৌরভ, সৌরভ তোমার ভাই, তার কি কোনো খবর জানো? 3 মাস জেল কেটে ছাড়া পেয়েছে জানি। জেল থেকে ছাড়া পাওয়ার পরে বাড়ি ফেরেনি? কোন মুখে ফিরবে? আমার বাড়িতে যে চোর ডাকাতের স্থান হবে না সেটা সে ভালোভাবে জানে। সৌরভ এমন কোন খারাপ কাজ করতে পারে এ আমি বিশ্বাস করি না। আচ্ছা সৌরভ জেল থেকে ছাড়া পাওয়ার পরে তুমি কি তাকে আনতে গেছিলে? না মানে আমি জানি গৌরব, তুমি কি অজুহাত দেবে, আর অজুহাত দিয়ে দাদার কর্তব্যকে শেষ করা যায় না। আমি সংসারের প্রতি কোনো কর্তব্য অবহেলা করিনি, কিন্তু আরে সবাই মিলে আমার মান সম্মান সব ধুলোয় মিশে দিতে চায়। তোর শুধু তোমার একার নয় গৌরব, আমার বোন পিয়ালিও দোষী। এখন আবার আগুনে কি ডালছে আমার বাবা, মানে তোমার শ্বশুর মশাই। কিন্তু দাদা ছোট ছোট কথা, ছোট ছোট অবহেলা বাবা মা ভাই বোনের অন্তরে খুব বড় আঘাত। অথচ অন্তরে তুষের আগুনের মতো ছাই হয়ে যায়। তুমিও যেদিনে সন্তানের বাবা হবে সেদিন বুঝবে সন্তানের দেওয়া আঘাত কত বেদনাদায়ক। বলতে যাচ্ছেন আমি বাবা মার প্রতি কোনো কর্তব্য করিনি, ভাই বোনের প্রতি কোনো অবহেলা করিনি? প্রশ্নটা আমাকে নয় গৌরব, প্রশ্নটা তুমি তোমার বিবেককে করো, উত্তর পেয়ে যাবে। আপনি কোনোদিন অবহেলা দেখেছেন আমার? তোমার মায়ের রোজ রাতে জ্বর আসে, তা কি তুমি জানো? না আমি ঠিক জানি না। তোমার বাবা হার্টের রোগে ভুগছে, তা কি তুমি জানো? দেখুন আমি সারাদিন অফিসে পড়ে থাকি, ওরা যদি মুখ ফুটে কিছু না বলে আমি কি করে জানবো? তোমার ভগ্নিপতি মধুর ক্যান্সার হয়েছে, তা কি তুমি জানো? দেখুন ওই মধুর কথা আমাকে বলবেন না। একটা ছোট লোক শিরুল কাস্টের ছেলেকে আমি ভগ্নিপতি বলে মানি না। শিরুল কাস্টের ছেলে একদিন তোমার মান সম্মান বাঁচিয়েছিল, করেছিল তাই আমার দেখার কোনো প্রয়োজন নেই। যারা শ্বশুরকে বাবার আসনে বসিয়ে নিজের জন্মদাতা বাবাকে দিয়ে করায় কিনা চাকরের কাজ, এমন কথা শোভা পায়। ছি ছি গৌরব, তুমি কি মানুষ? দাদা যে মা এই পৃথিবীর আলোয় নিয়ে এলো সেই মাকে দিয়ে করেছো কিনা তুমি ঝিয়ের কাজ? দাদা আপনার বোন এই অশান্তির মূল নায়িকা তা জানি গৌরব আমি, কিন্তু তুমি যদি ঠিক থাকতে পিয়ালি তোমার ঘাড়ে চেপে বসতে পারতো না? আমি যারা শ্বশুরের জন্মদিন পালন করে, বাবার মৃত্যুদিন কামনা করে, তাদের মধ্যে তুমি একজন। মনে রেখো গৌরব, শ্বশুর গেলে শ্বশুর পাবে, বাবা পাবে না। কিন্তু মা বউ হারালে বউ পাবে, মার পাবে না, মার পাবে না। আমার সহনিমত আর পাবে না। আমাকে কিছু বলতে না পেরে দাদার কাছে গিয়ে নালিশ করেছে, না হলে আমাদের সংসারের এত খবর দাদা জানলো কি করে? ভাবছো জামাই বাবু? ও কিছু নয় রাকেশ, জানো রাকেশ মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আমার শালা বাবু মানে মিনময়দাকে আমার বাবা মা গিয়ে নালিশ করে এসেছে, তাই মিনময়দা 10টা কথা শুনিয়ে গেল। আরে বাদ দিন তো মশাই ওসব ফালতু সেন্টিমেন্ট।
সবসময় এই সংসারের কথা না ভেবে একটু রিল্যাক্স করুন জামাইবাবু, রিল্যাক্স করুন। তাই চলো রাকেশ, তোমার সঙ্গে কলকাতায় গিয়ে একটু রিল্যাক্স করে আসি। তবে একটা ভালো মেয়ে। আরে একটা কেন জামাইবাবু, আমি তোমাকে 10-10টা মেয়ের স্বাদ পাই দিতে পারি। রিয়েলি? ইয়েস, এমন মাল দেব ওই ফিরে আসতে ইচ্ছা করবে না ঘরের বইয়ের কাছে। তবে পিয়ালিকে? আরে কোনো ভয় পাওয়া দরকার নেই জামাইবাবু, আমি সব ম্যানেজ করে নেব। আরে ওই রোজ এক রকম খাবার খেয়ে মুখে রুচি আসে না, মাঝে মাঝে খাবারটা পাল্টাতে হয় জামাইবাবু, পাল্টাতে হয়। তাই চলো রাকেশ, তোমার সঙ্গে কলকাতায় যাই। জানো রাকেশ, এই জীবনে শুধু পয়সাই রোজগার করেছি, কিন্তু সুখ পাইনি। এবার আমি সুখের পেছনে ছুটে এই ক্লান্ত জীবনে একটু শান্তির প্রলেপ দিতে চাই। তাই চলুন জামাইবাবু, এক্ষুনি আমি তোমাকে নিয়ে যাব ওই হোটেল মৌচাকে। বাইরের ঘরে আনলে কেন মমতা? খাবার তো ঘরের ভিতরে দিতে পারতি। ও ঘরে বৌমার বাবা খাবে, তুমি তুমি খেলে ছেলের মাংস চলে যাবে। তাছাড়া ওনার জন্য আজ ভালো মন্দ রান্না হচ্ছে। নাও নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি খাবারগুলো তুমি খেয়ে নাও। কাল বাড়িতে কিসের উৎসব ছিল মমতা? ভালো ভালো রান্না হলো, বাড়ির মধ্যে হই হট্টগোল, অনেক লোকজনের আনাগোনা। তুমি দেখছি কিছুই জানো না। কাল যে আমার গৌরবের শ্বশুরের জন্মদিন ছিল গো। না না, তাড়াতাড়ি তুমি খেয়ে নাও। কি বললে মমতা? শ্বশুরের জন্মদিন? মানে আজব সংসার। যে ছেলে তার বান্ধবের খোঁজ রাখে না, দেখো সে কিন্তু শ্বশুরের জন্মদিনের কথা ঠিক মনে রাখে। তুমি এত বোকা কেন বলো তো? ছেলে আমার শ্বশুরের পায়ের ধুলো নিয়ে ধন্য হয়েছে। ছেলের সুখ মানে তো আমাদেরই সুখ। ঠিক বলেছো মমতা, ঠিক বলেছো। ছেলের সুখ মানে তো বাবা মায়ের সুখ। তাই তো দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে আমি টাকা পয়সা রোজগার করেছি। হকারি করে আমি ছেলে মেয়েদের মুখে আহার দিয়েছি। তাতেও যখন আমি সামাল দিতে পারিনি, ওই চাবলে আমার কাছ থেকে আমি হাত ধরে ঋণ গ্রহণ করেছি। তাই তো আজ আমার এত সুখ, এত শান্তি। যে গাছ রোপণ করে তাকে ফলের আশা যে করতে নেই। মমতা ভেঙে গেল। তিল করে সাজানো আমার পৃথিবী ঝড় ঝড় হয়ে গেল। আর দেরি করুন, তাড়াতাড়ি খেয়ে নাও। কাল সারাটা দিন তোমার যে কিছু খাওয়া হয়। সবাই দেখলাম আর সব অন্য কাজে ব্যস্ত। আমার মতো বৃদ্ধ একটা ক্ষুধার্ত বৃদ্ধের কথা কারোর মুখে নেই। মমতা, তুমিও কি বলে গেছো আমার কথা? না না গো না, আমি একটুও বলে নেই। আমার যে কালকের পড়ার ঘরে ঢোকার কোনো অধিকার ছিল না। কালকের যেসব খাবারগুলো বেশি হয়েছে, একটু পরে তো কুকুরের মুখে ফেলে দেবে। আমি তাই থেকে তোমার জন্য ভালো খাবার পেয়েছি। না, এই খাবার আমি আর খাবো না। ফেলে দাও, না তোমার ফেলে দাও। কুকুরের মুখে ছুঁড়ে বাকি পয়সা খাবারগুলো। কি হলো নাকি? ছোট লোকের মতো চেঁচাচ্ছ কেন? কি বললে? আমি ছোট লোক, আমার বাড়ির অতিথি হয়ে? এটা তোমার বাড়ি নয়, এটা আমার জামাইয়ের বাড়ি। আপনাকে বলে জামাই হয়নি আমার গৌরব। তোমার জামাইয়ের আগে ও আমাদের সন্তান। তোমার না বাবাগিরি ছুটে যেত। এই সংসারে যদি আমার মেয়ে বউ না হয় হাসতো, তোমাদের হারে না দুর্বা গজিয়েছে, দুর্বা।
তাই বলি আমাকে অবজ্ঞা করলে না? আপনি আপনি দয়া করে একটু চুপ করুন না, একটু চুপ করুন। মানুষটার কাল থেকে কিছু খাওয়া হয়নি, দুর্বল শরীর ওর। ও একটু চুপ করুন না দয়া করে। আচ্ছা, দুর্বল শরীরকে সবল করার জন্য লুকিয়ে লুকিয়ে খাবার এনে নাগরকে খাওয়ানো হচ্ছে। খাবারটা দাও বলছি। রিয়েলি এই লাচ্ছাকে বুঝি কাল নিমন্ত্রণ করে খেতে ডাকিসনি? তাই বাবু গোসা করেছেন, গোসা। তাই জন্য লুকিয়ে লুকিয়ে নাগরকে খাওয়ানো হচ্ছে। বৌমা, ওগুলো ওগুলো বাসি গো, ওগুলো বাসি। বাসি হোক আর টাটকা হোক, কেন এনেছেন আমাকে না জিজ্ঞাসা করে? জবাব দিন। আমাকে তুমি ক্ষমা করো বৌমা, আমাকে তুমি ক্ষমা করো। তোমাদের খেতে দেওয়ার চেয়ে আমার ভুলোকে এই খাবারগুলো খাওয়ালে কাজে লাগবে। নেকামো হচ্ছে। মনে রেখো, আমার নাম বেণীমাধব মুখার্জি। বলি আমাকে অবজ্ঞা করলে না, আমি এবাড়ির ভাত চিরদিনের মতন তোমাদের বন্ধ করে দেব। কারণ তোমাদের চেয়ে জামাই আমার কথা বেশি বিশ্বাস করে। আমার সহ্য হয় না গো, আমার সহ্য হয় না। গরমে সারা শরীরে মিশে যাচ্ছে। ও দয়া দয়াল গো, দয়া দয়াল তুমি ভাঙা গড়া নিখুঁত কারিগর, যত্ন করে যে ঘর গড়ো ভাঙো সেই ঘর। দয়া যত্ন করে যে ঘর গড়ো ভাঙো সেই ঘর। দয়াল তুমি ভাঙা গড়া, দয়াল তুমি ভাঙা গড়া নিখুঁত কারিগর, যত্ন করে যে ঘর গড়ো ভাঙো সেই ঘর। ও দয়া দয়াল গো, দয়া দুঃখ দিয়ে তুমি কাঁদাও, সুখ দিয়ে যে তুমি হাসা, দুঃখ দিয়ে তুমি কাঁদাও, কারে হাসো কারে কাঁদাও, কারে হাসো কারে কাঁদাও, কারে করব যত্ন করে যে ঘর গড়ো ভাঙো সেই ঘর। দয়া যত্ন করে যে ঘর গড়ো ভাঙো সেই ঘর। ও দয়া দয়াল গো, দয়া
এই নরক আমি আর ভোগ করতে চাই না, কিছুতেই না। এখানে আসা যত সহজ, ফিরে যাওয়া বহুত কঠিন আছে সাথী বিবি। শয়তান, দেবতার উদ্দেশ্যে সাজিয়ে রাখা নৈবেদ্য তুমি এইভাবে নষ্ট করে দিলে। মশারিনী সাজিয়ে দিলে তুমি আমায়। মশারিনী না সাজালে আমার হোটেল মৌচাকে খাবারের ডান্সার হয়ে তোমার সুন্দর দেহটা উলঙ্গ করে আমার বিদ্যমান কাস্টমারের সামনে তোমার যৌবনের ডালি তুলে ধরবে কি করে সুন্দরী? এই নাও তোমার প্রথম দিনের যৌবন বিক্রি করার কিমাত 1000 টাকা। চাই না ওই পাপের টাকা। আমার স্বামীর ওই অসুস্থ, ওই পাপের টাকায় কখনো স্বামীর অসুস্থতা সুস্থতা করা যাবে না। তোমার চিকিৎসা হবে না। স্বামীর ক্যান্সার সারবে না, ওই পাপের টাকায় কখনো অসুখ সারে না। তবুও তোমাকে এই নকরি করতে হবে সাথী বিবি। হোটেল মৌচাকের মুখী রানী হয়ে উত্তম উজ্জ্বল খাবারের ডান্সার সাথী হয়ে। না, আমি পারবো না, কিছুতেই পারবো না। আমি কোনো পুরুষের সহ্য সঙ্গিনী হতে পারবো না। হ্যাঁ, 1000 পুরুষের সামনে নিজেকে দিতে পারবো না, পারবো না আমি কিছুতেই। বিশ্বাস হবে। বোমা কান্না বুকে জমিয়ে রেখে হাসি মুখে খুশি করবে আমার কাস্টমার। উঠাও উঠাও রুপিয়া, উঠাও উঠাও। ছেড়ে দাও, ছেড়ে দাও। জল মুছো, পোশাকটা বদল করে এসো। আর কিছুক্ষণ পরেই আসবে আমার বিদ্যমান কাস্টমার। তাদের খুশি করতে পারলেই পাবে বহু দিনার। আমার অসুস্থ স্বামী আমার জন্যই অপেক্ষা করে বসে আছে। আমি যাব, তার চিকিৎসা করাতে আমি যাব। এই টাকায় তাকে আমি ওষুধ কিনে দেব। আজ থেকে সে হবে শুধুই টমি। যে কক্ষপথ ছেড়ে দিলাম তার মধ্যে ঘুরপাক খাবে, আর কচুত হওয়ার চেষ্টা করলেই না, আমাকে আপনি মারবেন না। আমার অসুস্থ স্বামী আমার অপেক্ষায় বসে আছে। তাকে এই পাপের টাকা দিয়ে আমি চিকিৎসা করিয়ে সুস্থ করব। হ্যাঁ হ্যাঁ, তারপর আমি এই মৌচাকে ছুটে আসবো, হয়ে যাবো মৌচাকে লক্ষ্মী রানী সাথী। তুমি হ্যাঁ, তারপর আমি আমার যৌবনটাকে ঢেলে দেব এই রাতের কামন্ত পশুদের মাঝখানে। তারপর আমি চোখের জল ফেলবো না কখনোই। খাঁচায় বন্দি পাখিদের মতো ডানা ঝটকাবো না মুক্তির আশায়। কেউ শুনতে পাবে না এই সমাজের কসাইখানায় ভেঙে যাওয়া সখীর বোবা কান্না। আমার প্রতিশোধের আগুনে ছাই হয়ে যাবে কুসুন্দরের সাথী রূপে মতো ঝলমল করে উঠবে আমার হোটেল মৌচা। তারপরে আস্তে আস্তে একটা পোশাক আমার ডায়ে টাকায় তখন বলবো না
দর্শনী তুমি কোথায় গেলে রাকেশ? আরে স্বর্গে কাঠে টাকা ছড়ালে জীবনটা উপভোগ করতে পারবে জামাইবাবু। ওই রম্ভা উর্বশী আর মেনকা নিয়ে রাত কাটাতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আমি এই রাতটা এনজয় করতে চাই। জানো রাকেশ, পিয়ালির সঙ্গে আমি সংসার করতে করতে হাঁপিয়ে গেছি। ওকে খুশি করার জন্য আমি কত কিনা করেছি, তবু ওর মন পায়নি। ইউ আর আনহ্যাপি। রিয়েলি আই অ্যাম ভেরি ভেরি আনহ্যাপি। কোনো চিন্তা নেই জামাইবাবু, এই হোটেল মৌচাকে যখন তুমি এসে পড়েছো, তোমার এই অসুখী অতৃপ্ত মনে সুখের প্রলেপ দিতে আসবে ওই নতুন পাখি সাথে। আরে ডাকো ডাকো তোমার সাথীকে, পছন্দ হলে যত টাকা লাগে দেব। দাও আপাতত 5,000 টাকা দাও। 5,000? ইয়েস, অনলি 5,000 রুপি। ওকে, তাই নাও 5,000 টাকা। আরে ওই শালা শুয়োরের বাচ্চা জানে না এইভাবে ওকে দিনের পরে দিন টাকা নিয়ে ওকে ফেলে দেবো ওই অন্ধকার নরক নালে। তারপর ওই পিয়ালিকে নিয়ে কি ভাবছো রাকেশ? কিছু না জামাই, কিছু না। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় নৃত্য গীত পরিবেশন করতে আসছে ওই কলকাতার গ্রামার কুইন স্বপ্ন সুন্দরী মিস সাথী। ओ मेरा नाम 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 साथी 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 नाम 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 साथी साथी জীবন মধু করে রাখো শুধু করোনা তো টাপুন ঝাড় আজ আছি আমি আর আছো তুমি লাভলি মাই সুইটহার্ট, আমার এই দগ্ধ হৃদয়ে তপ্ত উষার মুখে তুমি যৌবনের বাড়ি সিঞ্চন করে আমাকে তুমি শীতল করে দাও সুন্দরী, শীতল করে দাও। মুক্তি নেই।
জীবন চৌধুরীর পাতা ফাঁদে যে হরিণটা ধরা দিতে চেয়েছিল তার মুক্তি নেই, তাই কাঁদছে গায়ের বদমাশ দাদার কাছে যৌবন বিক্রি করে টুকরে টুকরে কাঁদছে। কাঁদছে সমাজ, কাঁদছে সংসার, কাঁদছে কাঁদছে সৃষ্টি, মা কাঁদছে ছেলের জন্য, ছেলে কাঁদছে মায়ের জন্য, বউ কাঁদছে ভাইয়ের সজ্জায়, বাজারে সস্তার পণ্যের মতো মানবতা ডুকরে ডুকরে কাঁদছে। আরে এই শালা শুয়োরের বাচ্চা ফির আয়া আমাদের কেস বিলা করতে। হ্যাঁ এসেছি, তোমরাই তো আমাকে বারবার ডেকে আনছো অত্যাচার অনাচারের মধ্যে দিয়ে, এই ডেকে আনছো এই অসময়কে। চুপ বে শালা, বল তোকে কে পাঠিয়েছে? বলবো না, তোমাদের একটা কথা আমি বলবো না। বলবি না? তবে দেখ শালা এই মস্তান তেজার খেল। পাপীর দুনিয়া পূর্ণ হয়েছে, ভেঙে যাবে, ডুবে যাবে তোদের পাপীর তরি, সমুদ্রের উত্তাল দেহে প্রচন্ড তাণ্ডবে ডুবে যাবে তোদের পাপীর তরি। অসহায় নিরাপরাধ পাগলের বুকে ছুরি বসাতে চাইলে তোর হাতটা আমি মুজড়ে ভেঙে দেব। रिश्ते में तो हम तुम्हारा पाप लगते हैं, लेकिन लोग हमें टाइगर कहते हैं। टाइगर গরিবের বন্ধু, ধনী ত্রাস, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার দুরন্ত হাতিয়ার টাইগার। টাইগার মানে বাঘ, আর তোমাদের রেহাই নেই শয়তান। টাইগার যখন এসেছে তোমাদের থাবা বসাবে। শালা বাপের এলাকায় মস্তানি, যদি জানে বাঁচতে চাস এখান থেকে চলে যা। তোর বাপ বিজন চৌধুরীকে গিয়ে বল যে এই জঙ্গলে আর রাজ করা যাবে না, এখানে এসেছে এখন বাঘ। তারপর तेरे साथ फिर मुलाकात होगा। জরুর জরুর জরুর। আজকের এই অপমানের বদলা সেই দিন তোকে পিস্তলের মুখে দেব রে শালা। ফাঁসাল জানোয়ার। কে তুই? টাইগার। টাইগার? বাবা বাবা বাবা, একদম চেনার উপায় নেই। সেই সরলতা, সেই কমনীয়তা সব মুছে সাফ হয়ে গেছে। চোখে মুখে আজ প্রতিহিংসার আগুন, সেই আগুনের লেলিয়ান শিকার পুড়ে গেছে সেই দিনের সেই সৌরভ। যায়নি, পৃথিবী থেকে হারিয়ে যায়নি সৌরভ, নতুন করে জন্ম নিয়ে সে আজ টাইগার। তোকে কেউ না চিনতে পারলে আমি ঠিক চিনেছি। তুই আমাদের সেই সত্তর চক্রবর্তীর খেলোয়াড় সৌরভ। কিন্তু তুমি? আমি অসময়। এগিয়ে যাও, এগিয়ে যাও। তোমার জীবনটাকে যারা হাহাকারে ভরে দিয়েছে, যাদের মন চড়ায় সৌরভ হয়েছে আজ টাইগার, হাহাকারে ভরে দিয়েছে সেই
এই সব সমাজ বলেছে তোমাদের ক্ষমা করবে না, তাদের শাস্তি দিয়ে বোঝাচ্ছ টাইগার শয়তানের শয়তান আর গরিবের দুশ্মন। তাই করব যারা আমাকে এই সুস্থ সমাজে বাঁচতে দেয়নি, যারা আমার বোনকে চক্রান্ত করে ফেলে দিয়েছে ওই পাপের পঙ্কিলা মধ্যে, আমার বাবা মায়ের দুঃখচন্দ্রকে ভেঙে চুরমার করে দিয়েছে, তাদের কাউকে ক্ষমা করবে না এই টাইগারের পিস্তল। সুন্দরবনে থাকে বাবা। সুন্দরবনে নয় রে বুকারাম, এ শালা মানুষ টাইগার এক এক করে সবাইকে খেয়ে নেবে। তাতে তোমার কি? চুপ কর হারামজাদা, আমাকে খুন করলে তো খুব ভালো হয় তাই না? বেঁচে থেকেই বা তোমার লাভ কি বাবা? জীবনে অতি ছাড়া ভালো তো কালু কলনি। বোকারাম ভালো হবে না বলে দিচ্ছি, মনে রাখিস আমি তোর জন্মদাতা বাবা। একবার মরে গেলে না চোখে সর্ষে ফুল দেখবি শুরু। আমি থুয়ো না বাবা, ফুলের বাচ্চা। তুমি বেঁচে থাকলে সারা জীবন আমার বিয়ে হবে না, তাই ভগবানের কাছে যেন তোমার মনন হয়। ভালো লোক হিসাবে খুব ভালো কিছু বলে গেল বাবা। সব জানতে পেরে গেল। মাছ 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 কিনতে গেছিলাম রে বোকারা। কি মাছ বাবা? বোকারা এবার যদি কালোর মা খোঁজ করে বলবি মরে গেছে। হ্যাঁ তাই বলবি, তবু তো কালোর মায়ের হাত থেকে বাঁচবো। এদিকে ডাকাত টাইগারের শহর, এদিকে কালোর মায়ের দুধর আগুন। মেহমানদের হাতে মোলা থেকে টাইগারের হাতে অনেক ভালো। বাবা বোকারা তোর প্রাণে কি একটু দয়া মায়া নেই? আমার জন্য কি একটু এই প্রাণটা আঁকু বাকু করে দাও? আমি বোকালাম হলেও তোমার চালাকি আমি বুঝি বাবা। তোমার মতন চৈত্যহীন বাবা বেঁচে থাকার দেখে মরে যাওয়া অনেক ভালো। অন্ধ
অন্ধকার, একেবারেই অন্ধকার। এই অন্ধকারে টাকাগুলো গৌরবের বাবার জামার পকেটে না ঢুকিয়ে দিয়ে তবেই না বুড়োটাকে চোর বলে গলা ধাক্কা দিয়ে রাস্তায় বের করা যায়। আর এই বুড়োটাকে না রাস্তায় বের করতে পারলে মেয়ের সংসারের হালটি ধরবো আমি। ওই তো ঘরের ভেতরে ছেঁড়া জামাটা ঝুলানো আছে দেখছি, যাই টুক করে টাকাগুলো ঢুকিয়ে দিই। আরে ও পেয়ালি, কোথায় গেলে তুমি? কি হলো বলো তো, সারের মতো চিৎকার করছো কেন? আরে এসো এসো, কাছে এসো। দেখো তোমার জন্য। আমার জন্য? অত শোক করতে হবে না তো, তোমার মূলত আমার জানা আছে। এই দেখো না, এই কেমন হয়েছে? এ মা, যে ডিজাইনটা তোমাকে দেখিয়েছিলাম সেটা? আরে হ্যাঁ হ্যাঁ। কিন্তু কবে অর্ডার দিলে গো? আমায় তো কিছু বলোনি, আমি তো জানতেই পারলাম না। আরে তোমাকে না জানিয়ে একটা সারপ্রাইজ দেবো বলে। না, তোমাকে আজ থেকে বলতে হবে মোস্ট ওবিডিয়েন্ট হাজবেন্ড। না না, বলো মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট। এই বললে না তো, খুশির খবরটা কি? আরে আমি প্রমোশন পেয়েছি। আই মিন আমি অফিসার। রিয়েলি তোমাকে কি মিথ্যে বলে থাকতে পারি? তুমি হলে আমার গৃহলক্ষ্মী। আচ্ছা, তোমার জন্য আজ আমার এত উন্নতি। বেশ করেছো, স্বীকার করছো তাহলে। আরে স্বীকার না করে থাকতে পারি? যাও যাও যাও, দেরি করো না, চট করে বাবাকে একটা প্রণাম করেছো। শুধু বাবাকে নয়, মাকেও প্রণাম করে আশীর্বাদটা চেয়ে আনবো। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ শুনি? কেন বাবার কাছে? না না মানে? তোমার ভিখারি বাবার কথা আমি বলিনি, আমি আমার বাবার কথা বলেছি। আই মিন তোমার শ্বশুর মশাই। তোমাকে দেখছি কিছু না ছাড়িয়ে বললে কিছু বুঝতেই পারো না। বুঝতে তো আমিও পাচ্ছি না মেয়ে। কি বাবা, কি বুঝতে পারছো না? গৌরব যে কার টাকাগুলো আমার ব্যাংকে জমা দিতে দিল, টাকাগুলো কি হলো? মানে তুমি কি নিয়েছো বাবা গৌরব? না, যে টাকা আমি ব্যাংকে জমা দিতে দিয়েছি সে টাকা আমি নেবো কেন? সে কি, টাকাগুলো তো আমি পাচ্ছি না বাবা। কি আশ্চর্য, কোথায় রেখেছিলেন টাকাগুলো? আমার এই পাঞ্জাবের পকেটে ছিল বাবা, তখন তো জানতাম না। এই বাড়িটা চোর ডাকাতের আখড়া। একটা তো ডাকাতি করে জেল খেটে তারপরে পালিয়ে গেছে, এখনো দুটো দুটো চোর এই বাড়িতে ভাত দিয়ে পুষে রেখেছে। ছি 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 ছি, শেষকালে মেজামার কাছে আমাকে চোর শাস্তি হলো। এই ভালোবাসা আমার এই কপালে ছিল। ছি ছি ছি, তোমাকে কে চোর বলবে? আমি একবার দেখি, যে বলবে জুতো মেরে তার মুখটাই ছিঁড়ে দেবো। কাউকে কি আপনার সন্দেহ হয়? কাকে আরে সন্দেহ করবো বাবা, সবই তো তোমার আপনজন। আরে আপনি বলুন, এমন কাজ কে করতে পারে? সে যতই আমার আপনজন না হোক না কেন, আমি তাকে ক্ষমা করব না। বাবাই হোক আর মাই হোক, বলুন কাকে সন্দেহ হয়? আমার মনে হয় ওই ওই যে বুড়োটারই কাজ, কারণ মেয়ে মানুষ এ কাজ করতে পারে না। এ আমার আমি পইতে ছিয়ে বলতে পারি। এই গৌরব, এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে তোমার বাবাকে ডাকো। বাবা, বাবা, মা, মা। আমাকে ডাকছিস খোকা? তোমরা কি চাও বলো তো? কেন, কি হয়েছে বাবা? তোমার গুণধর স্বামী আমার 10,000 টাকা চুরি করে, সেই টাকা সেই কাজে নিশ্চয়ই তুমি তোমার গুণধর স্বামীকে সাহায্য করো। বড় খোকা, বড় খোকা শুনে গেলে আকাশ থেকে পড়লেন
ভালোই ভালোই টাকাটা বের করে দাও বলছি, নালে তোমাদের কপালে অনেক দুঃখ আছে। এত রাত্রে চেঁচামেচি কিসে? এসব বুজরুগে আমার অনেক জানা আছে, ভালোই ভালোই টাকাগুলো বের করে দাও বলছি। টাকা? কিসের টাকা? চুপ করো মিথ্যাবাদী চোর। খোকা ছেড়ে দে, ছেড়ে দে খোকা, তুই বুড়ো মানুষটাকে ছেড়ে দে। তুই সারাদিন জ্বরে ভুগছে। মিথ্যে অজুহাত। খোকা, তুই এই কথা বলতে পারলি? আমি তোর টাকা চুরি করেছি? আমি চোর? হ্যাঁ হ্যাঁ তুমি চোর, তুমি ছাড়া এই টাকা কেউ নেবে না। খোকা মাথার উপর কি ভগবান নেই? মায়া মমতা কি ধরা থেকে মুছে গেছে? চন্দ্র সূর্য এখনো ঠিক মতো উঠছে তো? পৃথিবীটা এখনো স্থির হয়ে যায়নি। আরে তুই থাম ভিখারি বাচ্চা, তোকে আর বাক্যে না ফওড়া ছড়াতে হবে না। বলি অত টাকা কি জানা হয়ে উড়ে উড়ে চলে গেল? বাবা তুমি এক কাজ করো, ওনার পকেটটা সার্চ করো তো। হ্যাঁ সে কথা বলতে ছোট লোক। যাও না জলদি। হ্যাঁ দেখি তোর পকেটটা। এই তো দেখো দেখো বাবা, তোমার চোর বাবার কাণ্ড কি! বলি ছেলের টাকা চুরি করার আগে তোমার এই গলায় দড়ি জুড়লো না? না, এ মিথ্যে, এ কিছুতেই হতে পারে না। চুরি করে আবার বড় বড় কথা। ভাগ্যিস আমার বাবা ছিল তাই টাকাগুলো পাওয়া গেল। এই টাকাগুলো তো তুমি দিত, সেটা তো আমি ভালো করে জানি। আমি চোর। যাও গৌরব, যাও যাও, তুমি দূর হয়ে যাও আমার এখান থেকে। তুই চারগা দিতে পারলে না তবে অন্য কেউ হলে লাথি মেরে বাইরে বের করে দিতাম, হয়তো আমার বাবা বলে। আর বলিস না খোকা, আর আমার করে বলিস না। আমি যে আর সহ্য করতে পারছি না রে খোকা। সহ্য যদি না করতে পারো, ওই চোর স্বামীর হাত ধরে রাস্তায় বের হয়ে যাও। মনে রেখো, এ বাড়িতে চোর ডাকাতের স্থান হবে না। আরে খোকা, আমি না চোর আবার তাকে আমার স্বামীর সোহাগ। চলো তো আপনি চলে এসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা এই নাকা নাকা কান্না আর নাকা নাকা ঢং দেখে। হ্যাঁ তো খুশি তো? তার মানেটা আমাকে জিজ্ঞেস না করে আপনার বিবেককে জিজ্ঞেস করে দেখুন। কেন ভাই এই বয়সে আমাকে মিথ্যা অপবাদ দিতে হলো? কেন ভাই আমার শিক্ষিত ছেলেরা আমাকে ধার ধাক্কা খেলো? ভগবান, তুমি আর বিচার করো, তুমি আর বিচার করো। আর এখানে দাঁড়িয়ে থেকো না গো, আর এখানে দাঁড়িয়ে থেকো না। চলো চলো, আমি আর কাছ থেকে বেরিয়ে পড়ি। কোথায় যাবো মমতা? গাছতলায় এরকম সদ্যার ভাত খাওয়ার চেয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাওয়া যে অনেক ভালো। চলো এখান থেকে চলে যা। ঠিক বলেছো মমতা, তুমি ঠিক বলেছো। চলো চলো আমরা বেরিয়ে পড়ি। চোর হলেও তুমি গৌরবের বাবা, তাই আমি গৌরবকে বলে
তোমাদের বৃদ্ধাশ্রমে থাকার এক ব্যবস্থা করতে পারি। তাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। ও ভগবান, আমার অন্য দূরে থাকার যার কথা সে আমাকে করুণা করে যাচ্ছে না। দেখছেন আর কি হতে পারে। জীবনের খেলা ঘরে বেছে করো মায়া, বাঁধন কেটে পালিয়ে যাবে, থাকবে স্মৃতি ছায়া, থাকবে স্মৃতি ছায়া। জীবনের খেলা ঘরে মিছে করো মায়া, বাঁধন কেটে পালিয়ে যাবে, থাকবে স্মৃতি ছায়া, থাকবে স্মৃতি ছায়া। জীবনের খেলা ঘরে মিছে করো মায়া, পালিয়ে গেল মোহের ঘরে আপন করে, ভাবলে যারে পালিয়ে গেল মোহের ঘরে, যতই দেখো অঝর ছড়ে পাবে না তার দেখা, যতই কাঁদো অঝর ছড়ে পাবে না তার দেখা, বাঁধন কেটে পালিয়ে যাবে, থাকবে স্মৃতি ছায়া, থাকবে স্মৃতি ছায়া। জীবন